নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 1 আগস্ট 2024। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা ভীষণ লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, তার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আপনারা কিছু লাভবান হতে পারবেন, পুরনো কোনো ইচ্ছে পূরণ হবে কিনা, এবং দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন, চাকুরিজীবীদের জীবনটি কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা পড়তে চলেছে কিনা, তীর্থযাত্রায় লাভবান হবেন কিনা, তার পাশাপাশি শুভ রং, শুভ সময় এবং শুভ রত্নের সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই একটা লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন কিংবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী। আজকের দিনের নক্ষত্র হলো মৃগশিরা। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল। তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হলে ব্যাঘাত। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:42:40। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:11:40। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:07:00। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:00:12 থেকে দুপুর 12:54:08 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে সন্ধ্যা 6:36:36 থেকে রাত্রি 7:30:32 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরাটা একটু সাবধানতা অবলম্বন করে করবেন, না হলে গোড়ালির কোনো পোর্শনে ব্যথা পেতে পারেন, কোমরের কোনো পোর্শনে আজকের দিনে ব্যথা অনুভব করতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার সন্তানদের সাহায্যে আপনি বড় কোনো কার্য সিদ্ধি করতে পারবেন, সেই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানকে নিয়ে বেশ গর্ব অনুভব করবেন, সন্তানকে আপনার সমস্ত কাজে আজকের দিনে পাশে পাবেন, এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার স্ত্রীর সঙ্গে আজকের দিনে
কোনো ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আপনাদের সম্পর্কে আজকের দিনে ভালোবাসা মজবুত হবে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা রয়েছেন, আজকের দিনে আপনাদের সম্পর্কে একটু টানাপোড়েন তৈরি হতে পারে, তবে বিকেলের পরবর্তী সময় সব মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি আর্থিক দিক থেকে চাপ মুক্ত হবেন, অর্থাৎ আজকের দিনে আপনার পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। যেই ইচ্ছে বা যেই কার্য টাকা পয়সার জন্য আটকে ছিল, সেই কাজ বা সেই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসার দিকটা খুব ভালো হতে চলেছে। তবে আপনারা যারা কুটির শিল্প ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বা কলকার কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে আপনাদের ব্যবসা গ্রোথ করতে পারে। এই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করেন, অর্থাৎ জমি বাড়ির বা সম্পত্তির ক্রয় বিক্রয় করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের হতে পারে। আজকের দিনে ঠকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হয়ে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার পিতার শারীরিক অবস্থা নিয়ে আজকের দিনে আপনি একটু পরিশ্রান্ত অবস্থায় থাকবেন এবং আজকের দিনে আপনাকে হেনস্থা হতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যতটা আপনার পিতাকে সাহায্য করতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা দৈনিক বা দৈনন্দিন লটারি কাটেন বা প্রত্যাহিক লটারি কাটেন, আজকের দিনে লটারি থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 34, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 9:54 থেকে সন্ধ্যা 6:57 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চ রাশি। তো বন্ধুরা, বৃশ্চ রাশি ও বৃশ্চ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনার বুদ্ধির জোরে আপনি আপনাদের শত্রুদের পরাস্ত করতে পারবেন। অর্থাৎ আজকের দিনে আপনার যত বড়ই শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, আপনার বুদ্ধির জোরে আপনি সমস্ত কিছু ষড়যন্ত্র ভেস্তে দিতে পারবেন। সেই দিক থেকে আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা পড়ুয়া অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, আজকের দিনে আপনাদের খুব ভালো সময় আসতে পারে। অর্থাৎ দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিক্ষকের কাছ থেকে আপনি ভালো কোনো পুরস্কার পেতে পারেন আপনার পড়াশোনার অতিরিক্ত মনোযোগের কারণে। আজকের দিনে আপনি যদি কোনো কম্পিটিশানমূলক বা প্রতিযোগিতামূলক কম্পিটিশানে নাম দিয়ে থাকেন বা পরীক্ষা দেন, তাহলে আজকের দিনে আশানুরূপ অনুযায়ী ফল হতে পারে। এই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। পড়াশোনার সূত্রে বাইরে কোথাও যদি অ্যাডমিশান নিতে চান, তাহলে আজকের দিনটা আপনাদের জন্য বেশ উপযুক্ত। আজকের দিনে পড়াশোনার সূত্রে বাইরে কোথাও যেতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো। তবে আপনারা যারা চিকিৎসক রয়েছেন, আজকের দিনে আপনাদের অতিরিক্ত সম্মান এবং সুনাম ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ আপনাদের যে পরিচিতিটা বেশ বড় একটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়তে পারে। আজকের দিনে আপনি প্রচুর সুনাম অর্জন করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের বেশ শুভ ফল দিবে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বেশ সুখবর আসতে চলেছে কর্মস্থান থেকে। আজকের দিনে আপনাদের বেতন বৃদ্ধি পেতে পারে বা পদোন্নতি ঘটতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন বেশ সুখের হতে চলেছে। তবে বিকেলের পরবর্তী সময়ে আপনার কাছের কোনো মানুষের জন্য আপনার সম্পর্কে অর্থাৎ আপনার স্ত্রী এবং আপনার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি একটা তৈরি হতে পারে, যার কারণে আপনাদের মধ্যে বড় ধরনের ঝামেলা বাঁধতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে কাউকে ঢুকতে দিবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবং আপনাদের নিজেদের জীবন নিয়ে আপনারা নিজেরা ডিসিশন নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আরও জানিয়ে রাখি, আপনারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আজকের দিনে প্রেমে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। যে কোনো বিষয়ে আজকের দিনে আপনার সঙ্গী আপনার উপর ক্ষিপ্ত হতে পারে এবং আপনাকে সন্দেহ করতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং এমন কাজ করবেন না যার কারণে আপনার সঙ্গীর মনে আজকের দিনে আঘাত লাগে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন
এবং চেষ্টা করবেন আজকের দিনে আপনার আপন কোনো বন্ধুর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে। না হলে আপনার আপন কোনো বন্ধু আজকের দিনে আপনার পিঠ পিছে শত্রুতা করতে পারে বা আপনার শত্রুকে সাহায্য করতে পারে আপনার ক্ষতির জন্য। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্যের দিকে একটু নজর দিবেন, অর্থাৎ আপনার দুপুরের পরবর্তী সময়ে অতিরিক্ত খাবার দাবার গ্রহণের ফলে বা টাইম সূচি না মেনটেন করে খাওয়ার ফলে আপনাদের পেটের গোলমাল দেখা দিতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন এবং সতর্ক হয়ে খাওয়া দাওয়া করবেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 27, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলপ্রবাল, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 6:47:00 থেকে রাত্রি 8:54:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে অতিরিক্ত অর্থের জন্য আপনি গর্ব অনুভব করবেন, যেটা আপনার কাছে প্রশংসায়িত মনে হবে। তবে অতিরিক্ত গর্ব করার জন্য, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা মনোভাবের জন্য আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন। সেই দিক থেকে আপনি সতর্ক হবেন এবং কথাবার্তা সংযত করে কথা বলবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা ড্রাইভার রয়েছেন, আজকের দিনে বিশেষ সতর্কতার সঙ্গে ড্রাইভ করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। কোনো পথ দুর্ঘটনা বা কোনো কিছু ঝামেলায় জড়াতে পারেন, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন নিজেদের কাজটা নিজেদের মনোযোগ সহকারে করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যারা যাতায়াতের জন্য কোনো যানবাহন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবনটা খুব ভালো হতে চলেছে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে সন্তানদের আচরণের কারণে বা সন্তানদের ব্যবহারের কারণে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা বাঁধতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন এবং সন্তানদের বোঝানোর চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আজকের দিনে শারীরিক অসুস্থতা দেখা দিবে, অর্থাৎ কাজের জায়গায় অতিরিক্ত প্রেসার থাকার কারণে আপনি বেশি দুশ্চিন্তা করতে যাবেন না, না হলে আজকের দিনে শরীরের অবস্থা অবনতি হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন, নচেত আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি আরও জানিয়ে রেখে, আজকের দিনে যেচে কারুর উপকার করতে যাবেন না, তাহলে আজকের দিনে আপনার উপর কোনো অপমানজনক বা কোনো অন্যায়জনক ঘটনার দায় নিতে হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে কাজের কারণে আপনি পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না, যার কারণে আজকের দিনে পরিবারের সদস্যরা আপনার উপর ক্ষিপ্ত হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে বন্ধুবান্ধবদের সঙ্গে একটু কম সময় মেলামেশা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যদি জলপথে কোথাও যেতে চাইছেন বা কোথাও পাড়ি দিতে চাইছেন, তাহলে আজকের দিনে সেইটা থেকে ব্যতীত থাকুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে চিকিৎসার জন্য অতিরিক্ত মাত্রায় খরচ বাড়তে পারে, তার ফলে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে, যার কারণে আপনি অসুস্থ হতে পারেন। মোদ্দা কথা, আজকের দিনে আপনি কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবতে যাবেন না, সেটা আপনার শরীরের পক্ষে খারাপ। সেই দিকটা ভেবেচিন্তে এগান। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। বিবাহের জন্য বহু সংযোগ দেখা দিতে পারে আজকের দিনে। তবে আজকের দিনে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী যাকে পছন্দ করবেন না কেন, তার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে তারপর এগাবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 56, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10:37:00 থেকে বিকাল 4:36:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।
রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। আজকের দিনে অর্থভাগ্য আপনাদের তুঙ্গে থাকবে, মজবুত থাকবে, যার কারণে আজকের দিনে আপনি না হওয়া কাছেও অর্থকে কাজে লাগিয়ে আজকের দিনে সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন। আজকের দিনে আপনার সমস্ত সম্পর্ক আজকের দিনে খুব মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে আপনার সমস্ত সম্পর্কে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় কাটতে চলেছে। আজকের দিনে আপনি যদি কোনো সন্তান নিতে চাইছেন তাহলে নিতে পারেন, এই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকা রয়েছেন, আজকের দিনটি আপনাদের জন্য খুব সুখের হতে চলেছে, খুব রোম্যান্টিক ফুল দিন হতে চলেছে। আজকের দিনে আপনারা যদি একে অপরকে কোনো দামি উপহার দিতে চান তাহলে দিতে পারেন। এই দিক থেকে আজকের দিনে যদি কোনো উপহার দিন তাহলে আপনার সঙ্গী বা সাথী আজকের দিনে খুব আনন্দ অনুভব করবেন, যার কারণে আজকের দিনে আপনিও খুশি কিছুটা অনুভব করবেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো আছে। তার পাশাপাশি আজকের দিনে পেশাগত ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে যে কোনো কাজে আপনার সহকর্মীদের পাশে পাবেন এবং আজকের দিনে আপনার কর্মপ্রতিষ্ঠানে সমস্ত ক্ষেত্রে ফুল সাপোর্ট করবে আজকের দিনে আপনার সহকর্মীরা। তার পাশাপাশি আজকের দিনে আপনার বস আপনাকে নিয়ে গর্ব অনুভব করবে সব ক্ষেত্রে, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ভ্রমণের দিকটিও মোটামুটির ওপর খুব ভালো আছে, অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, ফটকা, জুয়া সেটের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে আপনারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন, তবে অল্প অর্থতেই আজকের দিনে লাভবান হতে পারেন। সেই দিক থেকেও বিশেষ দিনটি ভালো আছে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং বা প্যাকেজিংয়ের মতন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা ডেলিভারির কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই দিকটা একটু বিশেষভাবে নজর দিন এবং ব্যবসাটিকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা কাঁচামালের বিজনেস করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আজকের দিনে আপনাদের আইনজীবীর ওপর লোকে প্রশ্ন তুলতে পারে, তাই নিজেদের কাজের দিকে বেশি করে ফোকাস দিন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন, অর্থাৎ রাজনৈতিক দলের নেতা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের কাজে সৎ থাকার চেষ্টা করুন, তাহলে লোকে আপনাকে সম্মান করবে এবং আপনার পদকে নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। সেই দিক থেকে বিশেষভাবে দিনটি আজকের দিনে মনোযোগ দিতে হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটবে, বেশ শুভ ফলদায়ক। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 8:54:00 থেকে বিকেল 5:37:34 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। অর্থাৎ আজকের দিনে আপনার সঠিক কথা বলার জন্য আপনার প্রতিবেশীদের কাছ থেকে আজকের দিনে আপনি অপমানিত, হীনমান্যতায় ভুগতে পারেন এবং অপমানিত হতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সময় বুঝে, ঠিক জায়গা বুঝে তারপর আপনার সত্যি কথাটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, যার কারণে আজকের দিনে আপনি একটু বেশি উদ্বেগ, বেশি মানসিক চিন্তায় ভুগতে পারেন। সেই দিক থেকে চেষ্টা করুন সন্তানদের ঠিক করে বোঝাতে, ঠিক পথে ফিরিয়ে আনতে, সেটাই চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে, অর্থাৎ আপনার যদি আজকের দিনে কোনো ইম্পর্টেন্ট কাজ থেকে থাকে তাহলে আজকের দিনে আপনার উপস্থিত বুদ্ধি কম হওয়ার জন্য
আজকের দিনে আপনার সেই কাজটা নষ্ট হয়ে যেতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সমস্ত দিকটায় নজর রেখে বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন, আজকের দিনে আপনি আপনার নাচের জগতে আপনার পরিশ্রম, আপনার প্যাশন দিয়ে আজকের দিনে আপনি সবার মন জয় করতে পারবেন এবং নিজের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। এই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন, আজকের দিনটা আপনাদের জন্য বেশ উপযুক্ত আপনার নিজের নাম ফুটিয়ে তোলার জন্য। সেই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসার যোগটাও খুব ভালো আছে। আপনারা যারা যে কোনো ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা শেয়ারে বা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজকের দিনে একটু নিজেদের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন, আজকের দিনে একটু ভালো সময়ের দিকে খেয়াল করে কাজটা করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক এবং জাতিকা রয়েছেন, আজকের দিনে আপনারা যে যার নিজের কাজে ফোকাস করুন, অর্থাৎ আপনারা নিজেরা যেই কাজে পটু সেই কাজটায় একটু ফোকাস করুন, সেটা আপনাদের অনেক রাস্তা দেখাতে পারে ইনকামের জন্য। সেই দিক থেকে বিশেষভাবে নজর দিবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা বেশ ভালো কাটবে, তবে বিকেলের পরবর্তী সময় একটু গ্যাস হতে পারে, গ্যাসের কারণে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকে বিশেষভাবে সতর্ক হবেন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের জন্য যে কোনো স্থানে যেতে পারেন, এই দিক থেকেও আজকের দিনটা মোটামুটি ভালোই আছে। পড়াশোনার সূত্রে আজকের দিনে বাইরে কোথাও ভ্রমণ হতে পারে, তবে আপনারা যারা শিক্ষার্থী অর্থাৎ নিচু ক্লাসের শিক্ষার্থী রয়েছেন, আজকের দিনে আপনারা পড়াশোনায় একটু মনোযোগ প্রবলভাবে বৃদ্ধি পাবে। তবে আজকের দিনে ফেসবুক, টুইটার, অন্যান্য যেসব ইনস্টাগ্রাম, অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন, সেটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 12, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় তেমন করে নির্দিষ্ট কোনো সময় নেই, তবে আজকের দিনের যে নির্দিষ্ট শুভ সময়টি রয়েছে অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি রয়েছে, সেই শুভ সময়টি আপনারা ফলো করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই কন্যা রাশির এবং কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনার কোনো মূল্যবান জিনিস আজকের দিনে আপনার দোষে হারিয়ে যেতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং আপনার মূল্যবান জিনিসকে আপনি সুরক্ষিত রাখবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা কর্মস্থানে অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো চাকুরি ক্ষেত্রে যদি কর্মরত থাকেন, তাহলে আজকের দিনে আপনার কাজের জায়গায় আপনার নিজের পরিশ্রম দিয়ে আপনার বসের মন জোগাতে হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন অল্প পরিশ্রম দিয়ে এবং সৎ থেকে আপনার কাজটিকে কমপ্লিট করতে, এবং আজকের দিনে এমন কোনো কাজ করে ফেলবেন না যার কারণে আপনি সবার চোখে ছোট হয়ে যেতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং কর্মক্ষেত্রটি আজকের দিনে মোটামুটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি রয়েছেন, আজকের দিনে আপনারা নিজেদের কাজে ফোকাস করুন, তবে আজকের দিনে আপনাদের জন্য মোটামুটির ওপর অনেক কাজের অফার আসতে পারে। তবে আপনারা নিজেদের নিয়ে অতিরিক্ত অহংকার করতে গিয়ে যদি সেই কাজটিকে হাতছাড়া করেন, তাহলে আপনাদের জন্য খুব খারাপ হতে চলেছে ভবিষ্যৎটি। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সেই কাজটিকে সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ভ্রমণের জন্য আজকের দিনটি মোটেই সুখকর হতে পারে না বা সুখকর নেই, অর্থাৎ আপনাদের ভ্রমণে বাধা পড়তে পারে, খারাপ কিছু ঘটনা ঘটতে পারে, তাই আজকের দিনে ভ্রমণে না বেরানোটাই ভালো। তবে তীর্থযাত্রার জন্য আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান, তাহলে বাড়ির সমস্ত সদস্যদের পরামর্শ নিয়ে করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। না হলে আপনার শুভ অনুষ্ঠানে বাধা পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার বড় অঙ্কের অর্থ কোথাও আটকে যেতে পারে, অর্থাৎ আজকের দিনে আপনি যদি কোনো পাওনাদারের কাছ থেকে টাকা পেতেন, তাহলে আজকের দিনে আপনার পাওনা টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে
সতর্ক থাকবেন এবং মাথা ঠান্ডা রেখে ওই গ্রাহককে হ্যান্ডেল করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, আজকের দিনে নিজের ব্যবসার দিকে প্রবল মাত্রায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, না হলে আপনাদের চোখের আড়ালে আপনার ব্যবসার ভেতরে ভেতরে ক্ষতি হয়ে যাচ্ছে। সেই দিকটায় বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজে দাঁড়িয়ে থেকে নিজের সমস্ত হিসাব নিকাশ বুঝে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হলে হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, না হলে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার পরিবারের কোনো সদস্যকে ঘিরে আপনার মনে প্রচুর আনন্দ উল্লাস জাগতে পারে, সেই দিক থেকে নিজেদের আনন্দ এবং উল্লাসটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, না হলে আপনার অতিরিক্ত জিনিসটাকেই কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো মানুষের কথায় প্রভাবিত হবেন না, না হলে আজকের দিনে আপনার সমস্ত সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজেদের সম্পর্কের প্রতি অর্থাৎ আপনার সমস্ত সম্পর্কের প্রতি একটু বেশি করে মনোযোগ এবং সময় দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় তেমন নির্দিষ্ট করে সময় নির্ধারণ করা নেই, তবে আজকের দিনে ওভারঅল যে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় রয়েছে, সেই শুভ সময়টিকে আপনারা ফলো করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে দাম্পত্যের জীবনটা খুব সুখের আছে, খুব ভালো আছে। আজকের দিনে আপনার স্ত্রীকে সর্বদা সবসময় আপনার পাশে পাবে, যে কোনো পরিস্থিতিতে আপনার স্ত্রী আজকের দিনে আপনার পাশে দাঁড়াবে এবং আপনাকে প্রচুর পরিমাণে সাহায্য করবে, যার কারণে আজকের দিনে আপনি আপনার স্ত্রীর কাছে প্রচুর গ্রেটফুল থাকবেন। যার কারণে আজকের দিনে আপনার স্ত্রীকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসুন এবং সম্মান করুন, সেটাই আপনার জন্য ভালো হবে এবং আপনার সম্পর্ক আরও মজবুত হবে। তার পাশাপাশি আপনারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা রয়েছেন, আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে, তবে আজকের দিনে আপনার সঙ্গী অপরের কোনো কথায় আপনাকে ভুল বুঝতে পারে, সেই দিক থেকে চেষ্টা করুন তার ভুলটাকে ভাঙিয়ে দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। তবে আপনারা যারা বহুদিন ধরে মনের কথা কাউকে বলবেন ভাবছেন কিন্তু বলে উঠতে পারছেন না, আজকের দিনে ট্রাই করুন, ভালো ফল পাবেন। তার পাশাপাশি এইরকম প্রেমজ সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানাতে পারেন, তাহলে বাড়ির থেকে মেনে নেওয়ার সম্ভাবনাটা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা শ্রমিক রয়েছেন অর্থাৎ প্রতিদিনের কাজের মূল্য প্রতিদিন পান, সেই রকম কর্মজীবী যারা রয়েছেন, আজকের দিনে আপনাদের বহু অর্থ উপার্জনের পথ দেখা দিতে পারে। আপনাদের জন্য যেটা ভালো হবে সেটাই আপনারা নির্বাচন করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা শিক্ষক বা ডাক্তার রয়েছেন, আজকের দিনে আপনাদের প্রফেশনে আজকের দিনে আপনি খুব সম্মান লাভ করতে পারবেন আপনার নিজের কঠোর পরিশ্রম দিয়ে, সেই দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য খুব সুন্দর এবং সুখকর হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া বা শিক্ষার্থী রয়েছেন, আজকের দিনে আপনাদের পড়াশোনার প্রতি বিশেষভাবে মনোযোগ দেখা দিবে, তবে দুপুরের পরবর্তী সময়ে আপনার বন্ধুবান্ধব বা পরিবারের কোনো ঘটনাকে কেন্দ্র করে আজকের দিনে আপনার পড়াশোনার প্রতি অমনোযোগ বাড়তে পারে, তবে নিজেদের পড়াশোনার দিকে ফোকাস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার সূত্রে বাইরে কোথাও যদি যাওয়ার হয় তাহলে আজকের দিনে থেমে যান, সেটাই আপনাদের জন্য ভালো হবে। নতুন কোথাও যদি অ্যাডমিশন নিতে চান তাহলে আজকের দিনে হতে পারেন, তবে নিজেদের কাজে আজকের দিনে প্রবল মাত্রায় বাধা পড়তে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো দুঃসম্পর্কে আত্মীয় বা আপনার কোনো পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যার কারণে আজকের দিনে বেশ খুশি থাকবেন আপনি, এই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো। তবে আজকের দিনে আপনারা যদি গৃহে শুভ অনুষ্ঠান করতে চান বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে চান তাহলে করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চাইলে একটু ভাবনা চিন্তা করবেন, কারণ আজকের দিনে পূজা অর্চনার ক্ষেত্রে বাধা পড়তে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন।
তার পাশাপাশি আজকের দিনে যদি তীর্থযাত্রায় কোথাও যেতে চান তাহলে যেতে পারেন, তবে আপনার যে আরাধ্য দেবতা রয়েছে তাকে স্মরণ করে এবং পুজো আর্চা করে তারপর রওনা দিবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 10:56 থেকে দুপুর 2:00:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের বুদ্ধি ভ্রষ্ট হতে পারে। অর্থাৎ আপনি যেই কাজটা আপনার নিজের বুদ্ধি দিয়ে আজকের দিনে সফল হতে পারতেন, সেই কাজে আপনার বুদ্ধিকে না লাগানোর ফলে আজকের দিনে অসফলতা হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন নিজের সমস্ত কাজে নিজের বুদ্ধিটাকে কাজে লাগাতে, নিজের আইডিয়াটাকে কাজে লাগাতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে আপনার থেকে যারা বড় আছে, অর্থাৎ আপনার পরিবারে আপনার পিতামাতার কাছ থেকে বুদ্ধি নিতে পারেন বা সহযোগিতা নিতে পারেন, পরামর্শ নিতে পারেন, কিন্তু বাইরের কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে যাবেন না, তাহলে আজকের দিনে আপনাকে ভুল পথে চালিত করতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আজকের দিনে আপনাদের কাজের স্থানে একটু প্রেসার হতে পারে, অর্থাৎ কাজের চাপ থাকতে পারে, যার কারণে আজকের দিনে আপনি একটু বেশি চিন্তিত হয়ে পড়তে পারেন, যেটা আপনার শরীরের পক্ষে একদমই ভালো নয়, আপনার শরীরের উপর খারাপ এফেক্ট ফেলতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজের কাজটা ঠান্ডা মাথায় সুস্থভাবে সময়ের ভেতরে ঠিক করে শেষ করে দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, আজকের দিনে আপনাদের বেশ ভালো সময় কাটতে চলেছে আপনাদের কর্মস্থানে। তবে আপনার কর্মস্থানে আজকের দিনে আপনার সহকর্মীদের দ্বারা আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না। আপনার যত আপন বন্ধু হোক না কেন, আজকের দিনে কাউকে বিশ্বাস করবেন না, সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার পুরনো কোনো আত্মীয়র সঙ্গে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার কারণে অতিরিক্ত মাত্রায় অর্থ বেহিসাবির মতন খরচ হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন হিসাব মাফিক চলার, সেটা আপনার জন্য ভালো হবে, আপনার ভবিষ্যতের জন্য মঙ্গল হবে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার প্রতিবেশীদের প্রলোচনায় আপনার ভাইয়েদের মধ্যে আপনার সঙ্গে ঝামেলা বাঁধতে পারে, আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে চেষ্টা করুন যাতে আপনার ভাইদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকে। তার পাশাপাশি আজকের দিনে আপনার ভ্রমণের দিকটা বেশ ভালো আছে, বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। তাই আপনারা আজকের দিনে যে কোনো স্থানে ভ্রমণে যেতে পারেন, তবে পথে ঘাটে সাবধানে চলাফেরা করবেন, সেটা আপনাদের জন্য মঙ্গল হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 57, শুভ রং হচ্ছে হলুদ, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ সময় হচ্ছে সকাল 10:36:54 থেকে রাত্রি 8:56:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনার অপরিচিত কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বা আপনার কোনো অপরিচিত মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কাছ থেকে আজকের দিনে আপনি কোনো সুখবর পেতে পারেন, যেটার কারণে আজকের দিনে আপনি অনেকটাই খুশি হবেন। সেই দিক থেকে চেষ্টা করুন কোনো অপরিচিত মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনার কাছের কোনো বন্ধু আপনার বিরোধিতা করতে পারে, অর্থাৎ আপনি যে কাজই করতে যাবেন না কেন, আপনার বন্ধু আপনার কাজটাকে ভুলভাবে প্লেস করবে।
বা প্রেজেন্ট করবে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং আপনার কোনো কাজের পরিকল্পনার কথা কাউকে বলবেন না, কারোর সাথে শেয়ার করবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সঞ্চয়ের ব্যাপারে একটু নজর দিতে পারেন। সেই দিক থেকে আজকের দিনে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথা ভাবতে পারেন। তার পাশাপাশি শরীরের বিভিন্ন রোগ দেখা দিতে পারে, তবে আজকের দিনে বেলা বাড়ার সাথে সাথে মোটামুটির ওপর স্বাস্থ্য ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আজকের দিনে হতে পারে, তবে কারোর সঙ্গে বেশি ঘনিষ্ঠতা দেখাতে যাবেন না, তাহলে অতিরিক্ত ঘনিষ্ঠতার ফলে আজকে আপনার দুর্বল পয়েন্ট নিয়ে খারাপ কোনো ঘটনা ঘটতে পারে, বা দুর্বল পয়েন্টকে কেন্দ্র করে আজকের দিনে আপনাকে কোনো বিপদে পড়তে হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা বিবাহিত মানুষজন রয়েছেন, অর্থাৎ দম্পতি রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি ভালো যাবে, তবে সংসারের অতিরিক্ত খরচের কারণে একে অপরের মধ্যে সামান্য কিছু ঝামেলা অশান্তি বাঁধতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং খরচটাকে সীমিত রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কর্মস্থানে নিজেদের বুদ্ধিকে কাজে লেগে নিজেরা উন্নতি করতে পারবেন, যার কারণে আজকের দিনে আপনি আপনার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ থাকবেন। তবে আজকের দিনে অতিরিক্ত বুদ্ধি খাটাতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে, বা অতিরিক্ত কোনো জিনিসটাই তো ভালো নয়, তাই হয়তো নিজের বুদ্ধির কারণে আপনি আবার কোনো জটিল সমস্যায় পড়ে যেতে পারেন। সেই দিক থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই কাজে বুদ্ধি দিয়ে নিজের কাজটিকে সম্পূর্ণ করার চেষ্টা করুন, তাহলে কর্মস্থানে আপনার সুনাম ছড়িয়ে পড়বে। আপনারা যারা যানবাহনে যাতায়াত করেন বা যানবাহনের চালক রয়েছেন, আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে চলাফেরার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে যে কোনো যানবাহন ধীরে সুস্থে চালানোর চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি কোথাও অর্থ বিনিয়োগ করবেন ভাবছেন, তাহলে আজকের দিনে অল্প অর্থতেই আপনি লাভবান হতে পারেন। সেই দিক থেকেও দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার অতিরিক্ত আবেগ, অতিরিক্ত ক্রোধ কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, সেটা আপনাকে ভালো রাখবে এবং সমস্ত রকম ঝামেলার থেকে রেহাই দিবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার প্রতিবেশীর সাথে কোনো ঝামেলায় লিপ্ত হবেন না, তাহলে ওই ঝামেলা থেকে বিশাল বড় আকার নিতে পারে। আজকের দিনে পুলিশি কোনো ঝামেলায় জড়াতে যাবেন না, তাহলে সারা জীবনের জন্য আপনার একটা কলঙ্কের দাগ লেগে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো যাবে। শুভ সংখ্যা হচ্ছে 80, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 10:36:37 থেকে রাত্রি 8:54:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, প্রথমেই জানিয়ে রাখি আজকের দিনে আপনার ভাই বোনেদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে, খুব মজবুত থাকবে, যার কারণে বহিরাগত শত্রুও আপনাদের সম্পর্ক দেখে ভয় পাবে। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার খুব ভালো সময় কাটতে চলেছে, তাই আজকের দিনে চেষ্টা করুন ওনাদের সঙ্গে বেশি করে সময় কাটাতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি দাম্পত্য জীবনটি বেশ সুখের আছে, তবে আজকের দিনে প্রতিবেশীর কারণে বা প্রতিবেশীর ভুল বোঝানোর কারণে আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন আপনাদের সম্পর্কে যাতে ভিতটা মজবুত হয়। তার পাশাপাশি আপনারা যারা পুরনো সাংসারিক মানুষ রয়েছেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে বিবাহের বন্ধনে আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ সুখকর হতে চলেছে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আপনার স্ত্রীর শারীরিক কোনো অসুস্থতার কারণে আজকের দিনে একটু উদ্বেগ বা উৎকণ্ঠা আপনার মনে দেখা দিতে পারে, জাগতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং প্রয়োজন মাফিক ডাক্তারির পরামর্শ নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কর্মস্থানে আপনি নিজের কাজ, নিজের দক্ষতাকে দেখানোর সুযোগ পাবেন, যার কারণে আজকের দিনে আপনার বস আপনাকে নিয়ে প্রাউড ফিল করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার কাজের মাধ্যমে সবাইকে খুশি করতে পারবেন এবং নিজে অতিরিক্ত মাত্রায় সম্মান অর্জন করতে পারবেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো আছে। তবে আপনারা যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ প্রত্যেক দিনের কাজের মূল্য প্রত্যেক দিন পান, তাদের ক্ষেত্রে আজকের দিনটি একটু কষ্টের হতে চলেছে। অতিরিক্ত মাত্রায় কঠোর পরিশ্রম করতে হতে পারে।
সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজেদের কাজকে নিজেদের ভালোবাসার সঙ্গে করার চেষ্টা করবেন, তাহলে আপনারা কষ্টই মনে হবে না, সব কাজই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তার পাশাপাশি আপনারা যারা প্রেমজ সম্পর্কে আছেন, আজকের দিনে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। একে অপরের প্রতি ভালোবাসার গভীরতা বাড়বে, সম্মানের গভীরতা বাড়বে। একে অপরের প্রতি আজকের দিনে প্রচুর টান অনুভব করবেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কোনো সম্পর্কের জন্য আগ্রহী আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পুরনো প্রেম জীবনে ফিরে আসতে পারে, সেই জটিলতা থেকে নিজের জীবনটাকে সরিয়ে রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে দূরে কোথাও ভ্রমণ হতে পারে বা কাছে পিঠেও ভ্রমণে যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি ভ্রমণটা বেশ লাভজনক রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, না হলে আপনার মনের ভিতর নেগেটিভ চিন্তাভাবনা ঘুরে বেড়াতে পারে, যেটা আপনার শরীরের জন্যও ভালো নয়, আপনার যে কোনো সম্পর্কের জন্যও ভালো নয়। তাই আজকের দিনে নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য শ্রেয় হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হওয়ার কারণে আপনার অতিরিক্ত মাত্রায় খরচ বাড়তে পারে, তাই আজকের দিনে চেষ্টা করুন খরচটাকে সীমিত রেখে অতিরিক্ত বিলাসিতা না দেখিয়ে চলার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 20, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 11:30 থেকে বিকেল 5:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা সাংসারিক মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সংসারের সদস্যদের অর্থাৎ আপনার পরিবারের সদস্যদের বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার আর্থিক দিক থেকে খরচের পরিমাণ বেশি হওয়ার কারণে আজকের দিনে আপনার চিন্তা বাড়তে পারে, সেই দিক থেকে বেশি চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার বন্ধুদের কাছ থেকে অবাক করার মতন কোনো সুখবর পেতে পারেন, যার কারণে অতিরিক্ত আনন্দে মেতে উঠবেন। এই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ। তার পাশাপাশি আপনারা যদি কোনো প্রমোটিংয়ের বিজনেসের সাথে যুক্ত রয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনার ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে যদি ব্যবসা বড় করার চিন্তা ভাবনা থাকে তাহলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো আছে। তবে আজকের দিনে আপনারা যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বা কুটির শিল্পের কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যদি কাঁচামালের বিজনেস করেন বা ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং বা অনলাইনে কোনো ডেলিভারির কাজের সাথে যুক্ত রয়ে থাকেন, তাহলে আজকের দিনটি আপনাদের স্বাভাবিকভাবে কাটতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটির ওপর ভালো যাবে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আজকের দিনে আপনি বুকের বাম পাশে ব্যথা অনুভব করতে পারেন বা বাম চোখে কোনো সমস্যা দেখা দিতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং স্বাস্থ্যের দিকে নজর দিবেন। তার পাশাপাশি আজকের দিনে সন্তানের কাজকর্মের জন্য আপনার বেশ গর্ব অনুভব করবেন, এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আপনার সন্তানকে ঘিরে আপনার প্রচুর শত্রু তৈরি হতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে চেষ্টা করবেন সন্তানদের প্রোটেক্ট করার এবং নিজেদের মান সম্মানটাকে বজায় রাখার, নিজেরা সাবধানে থাকার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, আজকের দিনে আপনাদের কোনো লজ্জাস্কর ঘটনার সম্মুখীন হতে পারেন, সেই দিক থেকে চেষ্টা করুন নিজেদের সম্পর্কটাকে সবার চোখের আড়ালে রাখতে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরে সময় মাফিক বাড়ির লোকেদের জানাবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, তবে একসঙ্গে পুরনো প্রেমও ফিরে আসতে পারে, সেই দিক থেকে চেষ্টা করুন পুরনো যে প্রেম হারিয়ে গেছিল সেটার থেকে নিজেকে ব্যতি রাখতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যদি দীর্ঘদিন ধরে কাউকে প্রপোজাল দিবেন বলে ভাবছেন বা প্রপোজ করবেন বলে ভাবছেন, তাহলে আজকের দিনে করতে পারেন, সেই দিক থেকেও সুফল পাওয়ার আশা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যে কোনো নতুন কাজে হাত লাগাতে পারেন, তবে পুরনো যদি কোনো কাজ থেকে থাকে সেটা সম্পূর্ণ করে তারপর নতুন কাজে হাত লাগান, তার ফলে আপনি সুফল লাভ করতে পারবেন।
এই দিক থেকেও আজকের দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, আজকের দিনটি আপনাদের স্বাভাবিক কাটতে চলেছে। তবে দুপুরের পরবর্তী সময়ে কাজের স্থানে প্রেসার হতে পারে বা কাজের স্থানে কাজের চাপ বাড়তে পারে। সেই দিক থেকে মাথাকে ঠান্ডা রেখে বেশি উত্তেজিত না হয়ে সুষ্ঠুভাবে সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করে দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হলো 34, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ সময় হচ্ছে সকাল 6:37:54 থেকে দুপুর 12:36:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে। নতুন কোনো পড়াশোনার সুযোগ আসতে পারে, নতুন কোথাও কোনো জায়গায় অ্যাডমিশান নিতে হতে পারে ভালো কোথাও। সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভ, বেশ ভালো আছে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার সূত্রে যদি বাইরে কোথাও যেতে হয়, তাহলে আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকবেন, কারণ সেই কাজকর্মে বা সেই যাতায়াতের পথে বাধা পড়তে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনের স্বাস্থ্যের দিকটা মোটামুটির ওপর ভালো আছে, তবে বেলা বাড়ার সাথে সাথে বাতের ব্যথায় আজকের দিনে একটু কষ্ট পেতে পারেন। সেই দিক থেকে একটু প্রয়োজনীয় ওষুধপত্র ব্যবহার করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, আজকের দিনে আপনাদের কর্মস্থলে নিজের মতামত প্রকাশ করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। আজকের দিনে নিজের মতামত নিজের কাছে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা দম্পতি রয়েছেন অর্থাৎ সাংসারিক মানুষজন রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকতে চলেছে, তবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। অর্থাৎ আজকের দিনে আপনার স্ত্রী আপনাকে আঘাত করতে পারে মানসিক দিক থেকে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজের মনকে শক্ত রাখবেন এবং স্ত্রীর না বলা কথা আগের থেকে বোঝার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনার কোনো দুর্বল পয়েন্ট ইউজ করে আপনার মনে কষ্ট দিতে পারে, আপনার ওপর আঘাত আনতে পারে, মানসিক দিক থেকে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে সন্তান সন্ততির কাছ থেকে মোটামুটির ওপর ভালো ব্যবহার পাবেন, তার ফলে আপনার মনে একটু শান্তি বিরাজ করবে। সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা প্রবাসী রয়েছেন, যারা কাজের সূত্রে বিদেশে কোথাও রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি আসার প্রবল যোগসূত্র রয়েছে, তবে আজকের দিনে নতুন কাজেরও সন্ধান পাবেন। সেই কাজটা নেওয়ার চেষ্টা করুন এবং সময় সুযোগ বুঝে সেটা নেবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার ভালো ব্যবহার অন্যকে আকর্ষিত করবে আপনার দিকে, অর্থাৎ আজকের দিনে আপনার ভালো ব্যবহারের ফলে আপনার না হওয়া কার্য সিদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার ব্যবহারেই আজকের দিনে আপনার সমস্ত কঠিন কাজ আপনা হতেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আপনারা যদি প্রত্যাহিক লটারি কাটেন, তাহলে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা আইটি সেক্টরে কর্মরত রয়েছেন, আজকের দিনে একটু কাজের প্রেশার থাকতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 30, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 7:54:00 থেকে দুপুর 12:10:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।